আমাকে শাড়ি ধরিয়ে বললো কি তুমি এটা নিয়ে যাও শাড়িটা। দেখো হ্যাঁ, তোমরা নিশ্চয়ই এটাই ভাবছো ক্লায়েন্ট আমাকে শাড়ি ধরিয়ে কেন বললো চলে যাওয়ার জন্য। তো ভিডিওটা পুরো দেখতে থাকো, অবশ্যই তোমাদেরকে জানাবো। তো হ্যালো এভরিওয়ান, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমরা খুব ভালো আছি। একটা মিনি মেকওভার ব্লগ নিয়ে চলে এলাম। তো এই দেখো আমি চলে এসেছি আমার হচ্ছে ক্লায়েন্টের বাড়িতে। এই দেখো এটা আমার ব্রাইড। তো একটা টুইস্ট ব্যাপার বলি, এই যে এখানে তোমরা প্যান্ডেলটা দেখতে পাচ্ছ, এই দেখো এখানে প্যান্ডেলটা যেটা দেখতে পাচ্ছ, আর এই যে লাইটিংয়ের বাড়ি, এটা হচ্ছে ওর শ্বশুর বাড়ি। আর এই যে সামনে দেখালাম ওটা হচ্ছে ওর বাবার বাড়ি। মানে ভাবতে পারছো সামনেই শ্বশুর বাড়ি, একটা মিডিলে শুধু পুকুর রয়েছে। তো চলো, আমার মিস্টার ব্রাইড বসে গেছে, আমরা এর মেকওভারটা স্টার্ট করি। তো যেটা হয়েছে, শাড়ি নিয়ে আমাদেরকে পাঠিয়ে দিয়েছিল, কারণ হচ্ছে যে আমাদের সামনে বাড়িতে মেকআপটা বলেছিলাম কি একটু নিরিবিলিতে করলে বেশ ভালো হয়, এই জন্য সামনে বাড়িটাই রেখেছিল মেকআপটা করার জন্য। তো যেহেতু আমরা প্লেট করে রাখবার জন্য, ও বললো দিদি তুমি শাড়িটা নিয়ে যাও, প্লেট করে রাখো। তাই আমাদেরকে দিয়ে পাঠিয়ে দিয়েছে শাড়িটা। তো দিদি বেসটা করেছে, মেকআপটা করেছে, আমি আই মেকআপটা করেছি। তো এই দেখো আই মেকআপটাও কমপ্লিট। তোমাদের সাথে কথা বলতে বলতে প্রায় অনেকটাই মেকআপ কমপ্লিট হয়ে গেছে। তো কি সুন্দর লাগছে না ব্রাইডকে দেখতে, একদম মিষ্টি লাগছে দেখতে ওকে। তো প্রায় অনেকটাই কমপ্লিট হয়ে গেছে, লাস্ট কলকার হেয়ার স্টাইল হলেই প্রায় ডান। আর একটু লিপস্টিকটা লাগিয়ে রেখেছি, কারণ মানে মেকআপটা খেলছে না ভিডিও করার সময়, তাই একটু লিপস্টিকটা লাগিয়ে রেখেছি। তো দিদি এবার এঁকে নিচ্ছে ভালো করে কর্নারটা। তো ব্রাইডকে দেখে জানাও অবশ্যই কেমন লাগছে। আর তোমার স্পেশাল দিনটা বুক করতে ভুলো না যেন। ওপরে কন্ট্যাক্ট দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে নিতে পারো। বাই বাই, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে।